আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব মায়েতকে গোসল প্রদানের তরিকা, অর্থাৎ মায়েতকে কিভাবে গোসল করাতে হবে। পুরুষ মায়েতকে পুরুষ এবং নারী মায়েতকে নারী গোসল করাবে। আপনজন আপনজনকে গোসল করানো উত্তম। গোসলের স্থান পর্দা ঘেরা হতে হবে। যে খাটিয়ায় গোসল দেওয়া হবে প্রথমে ৩, ৫ বা ৭ বার সেটাই আগরবাতি ইত্যাদি ধোয়া দিতে হবে। মায়েতকে এমন ভাবে খাটিয়ায় শোয়াবে যেন কেবলা তার ডাইন দিকে থাকে। সম্ভব না হলে যে কোনো ভাবে শোয়ানো যায়। একটা লম্বা মোটা কাপড় দিয়ে মায়েতের সতর ঢেকে তার ভিতর থেকে তার শরীরের কাপড় প্রয়োজনে কেটে খুলে নিবে। মায়েতের সতর দেখবে না, সতরের মধ্যে সরাসরি হাত লাগাবে না। বাম হাতে দস্তানা পরিধান করে বা কোনো কাপড় পেঁচিয়ে তা দ্বারা মায়েতকে ৩ বা ৫টা ঢিলা দ্বারা ইস্তেঞ্জা করাবে। তারপর পানি দ্বারা ইস্তেঞ্জার স্থান ধৌত করাবে। অতঃপর তুলা ভিজিয়ে তা দ্বারা ঠোঁট, দাঁত ও দাঁতের মাড়ি মুছে দিবে এবং উক্ত তুলা ফেলে দিবে। এভাবে ৩ বার করবে। অতঃপর অনুরূপভাবে নাকের ২ ছিদ্র পরিষ্কার করবে। তবে গোসলের প্রয়োজন, অর্থাৎ ফরজ অবস্থায় মৃত্যু হলে বা মহিলাদের নাপাক অবস্থায় মৃত্যু হলে মুখে এবং নাকে পানি দেওয়া জরুরি। পানি দিয়ে কাপড় বা তুলা দিয়ে উক্ত পানি তুলে নিবে। অতঃপর মুখ, নাক ও কানের ছিদ্রে তুলা দিয়ে দেবে যেন পানি ভিতরে প্রবেশ করতে না পারে। অতঃপর অজুর ন্যায় মুখ ও উভয় হাত ধৌত করাবে, মাথায় মাসহ করাবে এবং উভয় পা ধৌত করাবে। অতঃপর সাবান বা এই জাতীয় কিছু দ্বারা মাথা, পুরুষ হলে দাড়িও পরিষ্কার করাবে। অতঃপর মায়েতকে বাম কাতে শুইয়ে বরুইয়ের পাতা জ্বালানো অপারগতার কারণে কুসুম গরম পানি দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ডাইন পার্শ্বে ৩ বার এতটুকু পানি ঢালবে যেন নিচের দিকে বাম পার্শ্ব পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর অনুরূপভাবে ডাইন কাঁধে শুইয়ে বাম পাশে ৩ বার পানি ঢালবে। অতঃপর গোসলদাতা মায়েতকে তার শরীরের সাথে ঠ্যাক লাগিয়ে বসাবে এবং পেটকে উপর দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে মর্দন করবে এবং চাপ দিবে। এতে কিছু মলমূত্র বের হলে তা মুছে ফেলে ধুয়ে দিবে। অতঃপর মায়েতকে বাম কাঁধে শুইয়ে কর্পূর মিলানো পানি ডাইন পার্শ্বে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ঢালবে যেন নিচে বাম পার্শ্ব পর্যন্ত পৌঁছে যায়। অথবা আরেকটি দস্তানা পরিধান করে বা কাপড় হাতে পেঁচিয়ে সমস্ত শরীরে কোনো কাপড় দ্বারা মুছে শুকিয়ে দিবে। এরপর মায়েতকে কাপড় পরিধান করাবে। এ হলো মায়েতকে গোসল দেওয়ার সুন্নত তরিকা। মায়েতকে গোসল দেওয়ার পর গোসলদাতার নিজেরও গোসল করে নেওয়া মুস্তাহাব। গোসলদাতা মায়েতের কোনো দোষ, যেমন চেহারা বিকৃত হওয়া, কালো হয়ে যাওয়া ইত্যাদি দেখলে তা অন্যের কাছে বর্ণনা করবে না। পক্ষান্তরে তার কোনো ভালো কিছু দেখলে বা দেখতে পেলে তা অন্যের কাছে বর্ণনা করা মুস্তাহাব।